শ্বশুর বাড়ি যাচ্ছে, বুঝলি? উমা, এই নিয়ে এদিন ঘুরে এলে, এটা ভালো লাগে? প্রতিদিন তুমি শ্বশুর বাড়ি যাবে? এই প্রতিদিন যাচ্ছি কোথায় রে? আমি তো এই সপ্তাহে মাত্র 4 দিন যাচ্ছি। হ্যাঁ, এতে কি প্রতিদিন যাওয়া হয়? দেখো তো, এটা ভালো লাগে? এই দেখ, তুই কিন্তু 15 বছর তোর বাপের বাড়িতে খেয়েছিস। হ্যাঁ, আমি কি কখনো কিছু বলেছি? আর আমি মাত্র সপ্তাহে 4টে দিন যাই। আর বুঝিস না কেন, শ্বশুর বাড়ি যদি না যাই, আমার শ্বশুর শাশুড়ি এরা কি চিন্তা করবে? জামাইটা আমার খোঁজ নেয় না, আমরা কেমন আছি। হ্যাঁ, এটা ভাববে না মনে মনে? এই জন্য তো আমাকে সপ্তাহে 4 দিন যেতে হচ্ছে, বুঝলি? তুই চিন্তা করে। তা এইভাবে যাবে? একটু ভালো জামা কাপড় পরে যাবে না? এই দেখ, এটা আমার কুষ্টিতে লেখা আছে, আমি যে জামা কাপড় একবার পরবো, সেই জামা কাপড় যতদিন ছিঁড়ে ফাই না হবে, ততদিন আমি এই জামা কাপড় চেঞ্জ করবো না, পরিবর্তন করবো না, বুঝেছিস? এটা আমার রেকর্ড আছে। সত্যি সত্যি তুমি যাচ্ছ? সত্যি সত্যি মানে তুই কি বুঝতে পারছিস? আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি? না, মানে হচ্ছে তাহলে তুমি গরু কিনতে যাচ্ছ। ধ্যাৎ, বাজে কথা বলিস না, বলে দিচ্ছি। গরু কিনতে যাচ্ছি? যাচ্ছে আমি শ্বশুর বাড়ি বেড়াতে। আর শোনো, চিন্তা করো না, হ্যাঁ, যাচ্ছি, আবার চলে আসবানি। আচ্ছা, যাও তাহলে। এমন ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে, একদম ভালো লাগে না। একটু পয় পরিষ্কার কোনো থাকবে না, সবসময় জন্য নোংরা হয়ে থাকবে। না, যাই। যাই, আমার শ্বশুর শাশুড়ি কেমন আছে না, ভালো লাগে না। শ্বশুর বাড়ি না গেলে আমার ঘুমই হয় না। এই জামাই বাবু, এই ডাকলি কেন? বলছি কোথায় যাচ্ছ? কেন দেখতে পাচ্ছি না? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। তা জামাই বাবু, এইটা কি ভালো লাগে? এই সপ্তাহে 4 দিন শ্বশুর বাড়ি। এই দেখ, আমি কি তোর শ্বশুর বাড়ি যাচ্ছি? তোর শ্বশুর বাড়ি যাচ্ছি না আমার শ্বশুর বাড়ি যাচ্ছি? তোরা তো জ্বলন হচ্ছে কেন? হ্যাঁ, আমি শ্বশুর বাড়ি যাই আর জাহান্নামে যাই, তোর দেখার দরকার নেই, তুই চলে যা। না মানে, তা ওই মিষ্টি মন্ডা এগুলো কি ওই লুঙ্গির মধ্যে করে এনেছো? এই লুঙ্গির মধ্যে আনি আর ট্রাকে করে আনি আর আগে রেখে আসি, এটা তোর দেখতে হবে না। তুই এখান থেকে যা, যা বলছি। শুধু আমার পিছনে জামাই বাবু, আমি বলছিলাম কি, এই যে সপ্তাহে 4 দিন শ্বশুর বাড়ি আসা, এটা কি ভালো দেখায়? এই আমি সপ্তাহে 4 দিন আসি আর 8 দিন আসি, তোর দেখতে হবে না। যা, যা বলছি। আমাকে ডিস্টার্ব করিস না, যা এখান থেকে। বেশ, যাচ্ছি। আমার শ্বশুর বাড়ি আমি যাবো, জ্বালা হয় ওর। জামাই বাবু, জামাই বাবু, তা বলছিলাম কি, মিষ্টিটা শালা শালা মিষ্টি, হ্যাঁ, মিষ্টি আমি লুঙ্গির মধ্যে করে আনি আর ট্রাকে করে আনি, তোর দেখতে হবে না। কতদিন হয়ে গিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি কেমন আছে, যাই একটু দেখে আসি। কাজগুলো করে নিই, রান্না করতে হবে। সবজিগুলো সব কেটে, মাছটাকেও কেটে ঠিক করে রাখি ধুয়ে ধুয়ে। আর নাই, জমিতে কাজ করছে, কত কষ্ট হবে কি জানি। এসেই তো বলবে খেতে দাও, আমি কাজগুলো সেরে নিই। আমা, এই মা, মা, কে? মা, এই তো আমি এসে। কি জামাই তুমি? মা, এই তোমাদেরকে না দেখলে আমার একদম ভালো লাগে না, তাই থাকতে পারিনি, তো চলে এসেছি। তা বাপু, একটু ভালো জামা কাপড় পরে শ্বশুর বাড়ি আসতে হয় না? এ কি জামা কাপড় পরে এসেছো? দেখো তো, লোকে জামাই যখন আসে আমরা কত আনন্দ করি, আর তুমি। মা, কি বলবো মা, এই আমার একটা রেকর্ড আছে, বুঝলেন? মানে আমি যদি এই মানে যেমন আপনাদের বিয়েতে যে জামাটা দিয়েছিলেন, ওটা পাক্কা 3 বছর পরে, মানে আর যখন চলছিল গায়ে দেওয়া যাচ্ছে না, তখন খুলেছি, এর মধ্যে আর খুলিনি। এই রেকর্ডটা আমার ভালোই আছে। তা বাপু, তোমার মা বাবা ভালো আছে তো? মা বাবা ভালো আছে, সবাই ভালো আছে। তাই এতদিন বিয়ে হলো, এখন একটা বাচ্চা কাচ্চা? এই তো মা, হয়ে যাবে, হয়ে যাবে। এই এ তারিখ মিস হয়ে গেছে,
এর পরের তারিখ ঠিক বাচ্চা কাচ্চা হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ তা মা, ওই দেখো বাবা, আমি জানি তুমি যে সপ্তাহে 4 দিন আসবে এটা আমার জানা হয়ে গেছে, যার জন্য বিছনা তুলিনি। ওখানে যাও, ওখানে গিয়ে বসো। আচ্ছা হ্যাঁ, যাই তাহলে। না, এই জামাইয়ের সঙ্গে তো আর পাচ্ছি না, কি করা যায়? এই সপ্তাহে 4 দিন যদি শ্বশুর বাড়ি আসে, একে সহ্য করা যায়? লোকের জামাই আসে 1 মাস 2 মাস 3 মাস পরে, আমরাও কত আনন্দ করি, আর তাছাড়া কত স্মার্ট হয়ে আসে তারা। আর আমার জামাই এসেছে দেখো, মনে হচ্ছে যেন গরুর বাজারে গরু কিনতে যাচ্ছে না, ছাগল কিনতে যাচ্ছে। কি যে করি। কি মনে হচ্ছে জামাই এসেছে? শালা তো আমারে ভেজিয়ে খেললো। শালা জামাই এই সপ্তাহে 4 দিন যদি আমারও বাড়ি আসে, এই যে কি বিপদে পড়েছি আমি। কি গো, কি করছো? এই তো তোমার জন্য রান্না করছিলাম। তা মনে হচ্ছে তোমার জামাই এসেছে। আহা, আমার জামাই আর তোমার জন্য দুলা ভাই, মানে তোমার জামাই বাবু। হ্যাঁ, এমন কথা বলছো? রাগ ধরিও না তো। রাগ করছিস কেন? রাগ করবো না, তখন বারবার করে বললাম এই কালো ছেলের সঙ্গে আমার মেয়েটাকে দিও না, আমার মেয়েটা দেখতে কত সুন্দর। আর তুমি কি বললে? ওরে, কালো ছেলের সঙ্গে বিয়ে দিলে আমার মেয়ে যত্ন থাকবে, আদর থাকবে, ভালোবাসা থাকবে। এখন ঠেলার সামনে এই শালি, এই শালি, আমি যে তোকে পাঠিয়েছিলাম, তোকে পাঠিয়েছিলাম কেন? আমি জানি তুই যদি যাস, মানে মেয়ে ছেলে যদি যায়, তাহলে একটু ওই ওরা খুঁটে মাটে সব দিক দিয়ে দেখে শুনে আসবে। তা তুইও তো গিয়েছিলি, তুই গিয়ে বুঝতে পারিসনি? আমি তো নিষেধ করেছিলাম, আমার কোনো কথা তো তুমি শোনোনি। হ্যাঁ শোনোনি, ওনার কোনো কথা শোনোনি। আচ্ছা কি করা যায় বলো তো? কি করি, আমিও তো আর সহ্য করতে পারছি না, বুঝলি? আমার ভীষণ গায়ে জ্বালা ধরে যাচ্ছে। এই শালা যদি সপ্তাহে 4 দিন আসে, এটা কি এই এমনি কথায় বলে কি জানিস? আর এই লোকে বলে মা মরেছে বউ বিয়েছে, মানে সেই 3 জনই আবার হয়ে গেল। তা এখন এক কাজ কি করা যায় সেইটা চিন্তা কর। দেখো, আমাকে তো চেনে না আমি কেমন। তুমি এক কাজ করো। কি কাজ? যাও, এই যে 20 টাকা দিলাম, এই 20 টাকা নিয়ে বাজারে যাও। বাজারে কেন? তোর জামাইকে কি ভালো মন্দ খাওয়াবি? আরে না, এই 20 টাকার দয়ার গুড়ি নিয়ে আসবে। দয়ার গুড়ি মানে ওই যেটা গায়ে লাগলে চুলকায়? হ্যাঁ, যা, এবার জামাইকে আমি মজা বুঝিয়ে দেবো শ্বশুর বাড়ি আসা। আচ্ছা, তাহলে দারুণ প্ল্যান হয়েছে। তাহলে যাই, আমি দয়ার গুড়ি নিয়ে আসি। যাও, চলে যাও। জামাই, তুমি তো আমাকে চেনো না, এইবার তোমাকে মজা টের পাবো। হ্যাঁ, কত ধানে কত চা। শ্বশুর বাড়ি এলে খুব যত্ন করে আমায়, যার জন্য তো বাড়িতে থাকতে পারি না। এই শাশুড়ির হাতের রান্না, আহা, কত পিঠে পোলাও, কত কিছু খেতে দেয়, কিন্তু এখনো ডাকছে না কেন? আমারও তো ক্ষুধা লেগে গেছে। এবার দাঁড়াও জামাই, তোমাকে টের পাচ্ছি কত ধানে কত চাল। না, চিড়েগুলো মুড়িগুলো সব এক জায়গায় করি। এ কি গো, কি করছো? এই যে তোমার জামার জন্য খাবার রেডি করছে। দয়া করে এনেছো? হ্যাঁ, এই যে নিয়ে এসেছি। দাও। এবার জামাইকে টের পাবো। দাঁড়াও, এই দয়ার গুঁড়িগুলো এইখানে ছিটিয়ে দিই। বাবা জামাই, জামাই, মা, মা, আমাকে
ডেকেছো মা? হ্যাঁ এসো বাবা, এই যে তোমাকে খেতে দিয়েছি, এসো। আসছি মা। তুমি ডাকলে আমি না এসে থাকতে পারি? না বাবা, খাও। ও মা, এই যে চিড়ে, হ্যাঁ তোমার শাউরির নোটে কোটা চিড়ে খাও। হ্যাঁ বাবা, কি বললে? তোমার শাউরির নোটে কোটা চিড়ে খাও। ও মা, বাবা কি বলছে? হ্যাঁ গো, আমার বাড়িতে যে ঢেকি আছে সেই ঢেকিতে চিড়ে কুটে তোমাকে খেতে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তুমি না বাবা, এই কলাটা খাও। ও মা, এ কি কলা? কলায় যেন জং ধরে গিয়েছে। আরে বাবা, এই গাছে একাদি কলা হয়েছিল, তুমি তো সব খেয়েছো, এই 4টে কলা ছিল না, এগুলো তুমি খাও। কেন বাপু, কলা মিষ্টি নেই? হ্যাঁ কলা মিষ্টি তো। কি বাবা, কি হয়েছে? না, কলা কলা খুব মিষ্টি। কি হয়েছে? খাও বাবা, খাও। খাবো। কি হয়েছে বাবা, জল খাবে? খাও বাবা, খাও। এই সুস্থ হয়ে বসো। কি হয়েছে? কি হয়েছে বাবা? ওরে 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 বাবা রে, ওরে ওরে বাবা রে। কি বাবা, আমাদের বাড়িতে তো কোনো বিয়েটি নেই, তুমি এত নাচছো কেন? ওরে মা, ওরে বাবা রে, ওরে মা রে, ওরে 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 ওরে। দাঁড়াও দাঁড়াও বাবা। ওরে বাবা, ওরে না না, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে 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 বাবা রে। ও বাবা, কোথায় যাবো, কোথায় যাবো, কি করবো? ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে। এই তো গোবর, গোবর, এই গোবর মাখি, গোবর মাখি। ওরে 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 বাবা, ওরে ওরে বাবা রে। না, এই গাছের সঙ্গে ঘষে, এই গাছের সঙ্গে ঘষে। ওরে বাবা রে। বাবা জামাই, দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও। না, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এবার একটু শান্তি হয়েছে রে বাবা। ওরে বাবা। বাবা জামাই, মা, কি হয়েছে বাবা? না কিছু হয়নি, শান্তি পেয়েছি। চলো বাবা, চলো। না মা, ওমা, ওমা, আমি আর আর যাব না। কেন বাবা? ওমা, আমি আর শ্বশুর বাড়ি আসবো না মা, আমি আর শ্বশুর বাড়ি আসবো না। না বাবা, চলো, তুমি তো কলা সব খেতে পারোনি, চলো বাবা। না মা, ওমা, আমি আর আসবো না, আর কোনোদিন শ্বশুর বাড়ি আসবো না। শালা জামাই, তুমি আমাকে চেনো না তো? হ্যাঁ, আমি কেমন মানুষ। এটা হয়েছে এই জামাই জব্দ করা মন।